রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহিল মুস্তাফা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, গুণভজন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্ত, যিনি অক্ষয়, অব্যয়, অনাদি, অনন্ত, ওয়াহিদাহু লা শারীক, যিনি কোন শব্দের দ্বারাই সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। তিনার অগণিত প্রশংসার জন্য সকলে মিলে প্রাণ ভরে কোরআনের ভাষায় জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে এদিকে আলহামদুলিল্লাহ বলুন না। তিনার পরে পরে বিশ্বের নেতা, উদার চেতা, ভবিষ্যৎ বক্তা, আকায়ে দন্দার, মদিনার তাজদার, রহমতের ভান্ডার, কমলিওয়ালা মুস্তাফা, আমিনার লাল, মরুর দুলাল, বিশ্বের কমান্ডার, জান্নাতের লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি দ্বারা প্রবাহিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে মিলে আমরা উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, এতক্ষণ পর্যন্ত আপনারা খুব মূল্যবান, খুব যুক্তিপূর্ণ কথা আপনারা শ্রবণ করছিলেন। আপনাদের সকলের কাছে আমার আবেদন, মাহফিল এখনো পুরো ফাঁকায় আছে। খালি বক্তা আর বক্তাগণ বক্তব্য রাখছেন, দু চারজন সামনে বসে আছেন, বাকি চেয়ার পুরো ফাঁকা। চেয়ার নিয়ে মারামারি বেশি হয়, কিন্তু চেয়ার নিয়েই চেয়ারই ফাঁকা পড়ে আছে। তো বক্তা আরো একজন আলহামদুলিল্লাহ শেষের, যিনি শেষ প্রধান বক্তা, তিনি উপস্থিত হয়েছেন, তিনিও আসবেন। আর সময়, কারণ দুপুরের বেলা, টাইম বেশি নেওয়া হবে না, অল্প সময় দোয়া খাইর করে দেওয়া হবে। আমরা সকলে এখানে এসেছি একটা উদ্দেশ্য, সেটা হলো একজন আল্লাহর বান্দা দুনিয়াতে এসেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে চিরজীবনের তরে সকলকে রেখে অন্ধকার কবরে নীরব নগরে চলে গেছেন। তিনার রুহে মাগফিরাতের জন্য এই মাহফিল করা হয়েছে। এতক্ষণ সেই বক্তব্য, সেই সম্পর্কে আলোচনা আপনারা মাওলানা জবান থেকে আলহামদুলিল্লাহ শ্রবণ করছিলেন, ভালোভাবে আপনারা শুনলেন। তো শোনা আর আমল করা, এই দুটোতে পরিণত করতে হবে। শুনতেও হবে, জানতেও হবে, আর আমলে পরিণত করতে হবে। যদি আমরা আমলে পরিণত না করতে পারি, সব বেকার হবে। আজকে জিনার উদ্দেশ্যে আজকে এই মাহফিল হচ্ছে, যার রুহে মাগফিরাতের উদ্দেশ্য হচ্ছে, কালকে আপনার হবে, পরশু আমার হবে, একে একে হতেই থাকবে। কারণ মৃত্যু অনিবার্য, কারোর জন্য মৃত্যু ছাড় কেউ পায়নি আর কেউ পাবে না। আমরা এটা মানি যে আমাদের নবী জিন্দা, মানি না? মানি না। এটা আমাদের নবী জিন্দা, এটা আমরা মানি এবং এটার প্রতি আমাদের আকীদা। কিন্তু জেনে রাখবেন, এর মানে এটা নয় যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিসাল হয়নি, ইন্তেকাল হয়নি। নবীর ইন্তেকাল হওয়ার পর মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখছেন তিনি লিখছেন মিরকাতে মিশকাত শরীফে সারাই, তিনি লিখছেন যে তিনার বিসালের পর আবার দুনিয়াবি হায়াতের মতো তিনাদেরকে জীবিত করে দেওয়া হয়েছে। কে বলেছেন? মুল্লা আলী কারি। আর আমাদের ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী
রাদিয়াল্লাহু তাআলা লিখছেন যে রাসূল কায়নাতের শানে বলছেন যে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले। হে রাসূল আপনি জীবিত, তাই আমরা নবীকে জিন্দা মানি, রাসূলকে জীবিত করে দেওয়া হয়েছে, দুনিয়াবি হায়াতের মতো জীবিত করে দেওয়া হয়েছে। এটা মাহফিল দোয়ার, আমরা সেই দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল আজিজ। আমরা এখানে উপস্থিত হয়েছি নবীর প্রতি একবার মহব্বতে দরুদ শরীফ পাঠ করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা যে দরুদ শরীফ পড়ছি এখানে বসে বসে ফায়দা আছে না নাই? তাফসীরে কবির, মক্কা তাফসীরে নাইমি হাওয়ালা তুলেছেন তাফসীরে কবির, তাফসীরে নাইমি প্রথম খণ্ড হাওয়ালা তুলেছেন তাফসীরে কবিরের। একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন, করার পরে সেখানে লিখেছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি একদিন এক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা কবর দেখতে পেলেন। তিনি নবী ছিলেন, দেখছেন এই কবরে আযাব হচ্ছে, একটা কবরের ভিতরে আযাব হচ্ছে। তিনি কাজায়ে হাজাতের জন্য চলে গেলেন, ইস্তেনজা করে আবার ফিরে আসছেন। তো যে কবরে আযাব হচ্ছিল ওই কবরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাবকে maaf করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন, জান্নাতি বানিয়েছেন। তিনি তো নবী ছিলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা আলোচনা করলেন, মাওলা যাবার সময় দেখলাম কবরে আযাব হচ্ছে, আর আসার সময় দেখলাম কবরের আযাব তুমি maaf করে জান্নাতি বানিয়ে দিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈসা তোমার একজন উম্মত এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হেঁটে যেতে যেতে সে প্রতিদিন ইনজিল শরীফ পাঠ করে, ওই ইনজিলে আমার মেহবুব শেষ পয়গম্বর নবী মুস্তাফার নাম পেয়েছে। সেই নবীর উপরে এই কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 11 বার দরুদ শরীফ পাঠ করে এই মুর্দা ব্যক্তিদের নামে তা সওয়াব বক্সে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ও ঈসা পয়গম্বর শুনে নাও, যখন তোমার উম্মতি যখন এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে 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 11 বার দরুদ শরীফ পাঠ করে আমার রব্বুল আলামিন ইরশাদ করেন আমার হাবিবুল্লাহর উপরে 11 বার দরুদ শরীফ পাঠ করে এই মুর্দা কবরবাসীর জন্য বক্সে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত যে শেষ হয়ে গেল, আমি ফেরেশতাদেরকে বলতে লাগলাম, ও আমার ফেরেশতা এই কবরে যতজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে আমার নবীর উপরে দরুদ পাঠ করার কারণে সমস্ত আযাবকে তুমি maaf করে দাও। তাহলে ঈসা নবীর পয়গম্বর, তার উম্মত দরুদ শরীফ পাঠ করলে কবরের আযাবকে maaf করা হলো, আর আমরা তো সেই নবীর উম্মত। তাহলে আমরা যদি দরুদ শরীফ পাঠ করি তাহলে বলুন আমাদের সেই সব পাবে না পাবে না? জোরে বলুন, পাবে না পাবে না? এই জন্য আমরা দরুদ শরীফ পাঠ করতে থাকি। আর আলহামদুলিল্লাহ সেই নবীর শান মান একমাত্র নবীকে মোহাব্বত যদি ঠিকমতো করতে কোন জামাত শিখেছে তো সুন্নি ভেরেলি পন্থী শিখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো নবীর মোহাব্বত। জানেন ঈমান কি বস্তুর নাম? ঈমান কার নাম? আমরা তো বলি ঈমান বাঁচাতে হবে, কোন জিনিসকে বাঁচানোর আগে সেই জিনিসকে জানতে হবে। হবে না? হবে না? আমি যদি বুঝলেন কলা না বুঝি, কলা না খেয়ে থাকি, তাহলে কলা বললে কলার স্বাদ বুঝবো কি করে? তাহলে স্বাদ বুঝার আগে কলাকে জানতে হবে। আপেল খাওয়া স্বাদ বুঝার আগে আপেল কি জানতে হবে। যখন জানবো তারপর স্বাদ বুঝবো। ঈমান কি? ঈমানকে তো হিফাজত করতে হবে। তাহলে ঈমানটা কি? কার নাম ঈমান? তো ঈমানের জড়, ঈমানের শিকড়, ঈমানের মূল হলো হুব্বে রাসূল। ঈমানের জড় হুব্বে রাসূল, রাসূলের প্রতি মুহাব্বত। যার অন্তরে মুস্তাফার মুহাব্বত থাকবে না, যার সিনাতে রাসূলের ভালোবাসা থাকবে না, ও চাहे কাবা ঘরের ভিতরে যদি সিজদা করে তো ওর সিজদা কবুল হবে না। কারণ ও মুস্তাফার মুহাব্বতই করলো না, নবীকে ভালোবাসতেই শিখলো না।
নবীকে যখন মোহাব্বত করতে লাগবে, নবীকে যখন ভালোবাসতে লাগবে, তো যত চাইছে হাবসবে কালো বেলাল হোক না কেন, যখন নবীকে মোহাব্বত করতে লাগলো তো কালো বেলাল উজলার মতো আলো হয়ে মুয়াজ্জিন হয়ে চমকাতে লাগলো। তাই কবি লিখছেন, উঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, দাও না আজান মধুর সুরে, শুনতে মন চায়, শুনতে মন চায়। কারণ বেলাল নবীর প্রেমে এত পাগল হলো, দুনিয়াতে চমকালো, মুস্তাফাকে পেলো তো চমকে গেল। এই জন্য আমরা সেই মুস্তাফাকে যে পেয়েছি, আজকে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে যে পাগল হয়েছে, সারা দুনিয়াতে চমকাইছে। কিছুদিন আগে উরুসে রাজবি হয়ে গেল। আলা হযরত না তো নবী ঘরবানা ছিল, না নবীর খানদান ছিল, না সাহাবীর মধ্যে ছিল, না তাবের মধ্যে ছিল, না তাবে তাবেইনের মধ্যে ছিল। আরে হিন্দুস্তানের সরজমিনে বরেলিতে জন্মগ্রহণ করলো, তো জন্মগ্রহণ করলো আর মুস্তাফা মদিনা ওয়ালাকে মোহাব্বত করলো, তো এদিকে নবীর শানে যখন বেয়াদবি করতে লাগলো, তো আলা হযরত ইমাম ইশক মোহাব্বত কলম ধরে নবীর শানকে বুলন্দ করতে লাগলো। মদিনা ওয়ালা মুস্তাফা বলল, এ আহমদ রেজা, তুমি আমার শানকে কলমের তলায় বুলন্দ করেছো, আমি মদিনা ওয়ালা মুস্তাফা তোমার শানের ডঙ্কা সারা বিশ্বে বাজিয়ে দিয়েছি। এই জন্য আলা হযরতের উরুস বেরেলিতে হচ্ছে, শুধু ভারত নয় সারা পৃথিবীতে উরসে রাজবি মানাতে আছে। কারণ সে তো নবীর ঘরবানা ছিল না। কে ছিল? নবীর ঘরবানা ছিল না, সে নবী মুস্তাফাকে মোহাব্বতকারী ছিল, নবী মুস্তাফাকে ভালোবেসেছিল। নবীকে মোহাব্বত করার ইনাম হলো এটা যে নবীকে মোহাব্বত করলো, তো তার সম্মান বাড়তে লাগলো। তাই আমরা আজকে সেই রাসূলের মোহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে নি। আল্লাহুম্মা मौलाना मोहम्मद। আমরা সুন্নি মুসলমান নাই, জোরে বলুন সুন্নি মুসলমান। তো আমার সঙ্গে বলবেন, हम सुन्नी बेरेली वाले हैं। আমরা সুন্নি বেরেলি মুসলমান না, জোরে বলুন, हम सुन्नी बेरेली वाले हैं, हम सुन्नी बेरेली, जोर से, हम सुन्नी बेरेली वाले हैं, हम सुन्नी बेरेली वाले हैं, हम सुन्नी बेरेली, हम सुन्नी बरेली वाले हैं। बस्ती बस्ती करिया करिया, बस्ती ही बस्ती करिया करिया नारा लगाने वाले हैं। हम सुन्नी बरेली, जोर से, हम सुन्नी बरेली वाले हैं, हम सुन्नी बरेली वाले हैं, हम सुन्नी बरेली, हम सुन्नी बरेली वाले हैं, हम सुन्नी बरेली। একমাত্র সুন্নি বেরেলি হুব্বে রাসূল করতে শিখেছেন, নবীকে मोहब्बत করতে শিখেছেন। हम सुन्नी बेरेली वाले हैं, हम सुन्नी बेरेली वाले हैं। बस्ती बस्ती करिया करिया, बस्ती बस्ती करिया करिया नारा लगाने वाले हैं। हम सुन्नी बेरेली, हम सुन्नी बेरेली वाले हैं। आजकल का जमाना है बोलছে মুসলমানের খতরা আছে ভারতের সরজমিনে, মুসলমানের খতরা আছে ভারতের সরজমিনে। বলে না না, ये भारत মুসলমানের খতরা নাই, কারণ ভারতকে আজমিরি খাজা গরিব নওয়াজ বসিয়েছে। জোরসে বলো। তাই কবি লিখছেন কি, यूं हमको भगाना भारत से, यूं हमको भगाना भारत से, यूं हमको भगाना भारत से आसान नहीं है दुश्मन का। यूं हमको भगाना भारत से आसान नहीं है दुश्मन का, यूं हमको भगाना भारत से आसान नहीं है दुश्मन का। ख्वाजा पिया अजमेरी की, ख्वाजा पिया अजमेर की हम चादर चढ़ाने वाले हैं। या रसूल जिंदाबाद जिंदाबाद। हम सुन्नी बरेली, हम सुन्नी बरेली वाले हैं, हम सुन्नी बरेली वाले हैं, हम सुन्नी बरेली। जो चादर पर चिढ़ते हमको चिढ़ाते रहेंगे, चादर हमारे औलिया का शान है।
চাদর ওলিউল্লাহর শান। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই বেরেলী শরীফ রহমত হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ। বিরাদারান ইসলাম জেনে রাখো, মন দিয়ে শুনে নিন, আমরা নবীকে মহব্বত করি। 12 রবিউল আউয়াল মাহে নূর উপস্থিত হয়ে গেছে। যে রবিউল আউয়ালে আমার রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন নবী, বিশ্ব নবী নেতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করে সমগ্র জাহানকে আমার নবীর নূরে আলোকিত করে দিয়েছে। আমার মুস্তাফার নূরে সারা জগৎ আলোকিত হয়ে গেছে। সেই মাহে রবিউল আউয়াল নূর মাস হাজির হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা প্রতি বছর মিলাদ পাক করি এবং জুলুসে মুহাম্মাদি বের হয়। আলহামদুলিল্লাহ এবছরও হবে, কারণ জুলুসে মুহাম্মাদি আমরা নবীকে ডাঙ্কার চোটে এলান করে যে নবী আমাদের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবী মদিনায় একবার যে রাসূলে কায়নাতকে নবী মুস্তাফার মদিনা সবাই নসিব হয় না। যে জানবেন, যাকে নবী ডেকে নেবে দুনিয়ার কোন মায়ের লাল মদিনা যাওয়া থেকে দূরে রাখতে পারবে না। যাকে নবী একবার ডেকে নেবে, তাই আমাদের মনের ইরাদা নবী যেন একবার মদিনায় ডেকে নেয়। ইরাদা আছে না নাই? নবী ডেকে নেয়। কবি লিখছেন, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনা। আপনাদের মনের ইরাদা আছে তো যে নবী ডেকে না একবার? কাশ নবী একবার যদি ডেকে নেয় তাহলে মদিনা সকলেই পৌঁছে যাব। নবী বলছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমি তাকে আমার শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল, আমার উপরে ওয়াজিব হয়ে গেল। সেই মদিনা ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, পূর্ণ করে দাও মোদের মনের বাসনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। বেরাদার, মদিনা এমন একটা জায়গা যে মদিনা আগে মদিনা কেউ জানতো না, ইশরাফ নামে জানতো। কিন্তু নবী যখন কদম রাখলেন, মুস্তাফার কদমের বরকতে ইশরাফ আল্লাহর গজবের জায়গা ছিল, কিন্তু নবী মুস্তাফার যখন কদমে আনোয়ার পড়লো তো ও টাকা গজবের জায়গা থেকে মদিনা হয়ে দুনিয়াতে চমকাতে আরম্ভ করলো। আর দিলে একটা ইরাদা, মদিনা যাব। সকল ইরাদা মদিনা যাইব, মদিনা যাব। কারণ মদিনাতে কি হলো? মুমিনের ঠিকানা হলো মদিনা। জোরে বলি, মদিনার ঠিকানা না মদিনা, মুমিনের ঠিকানা হলো নবীর মদিনা। কারণ যার মন্তরে মুস্তাফার ভালো থাকবে, মুস্তাফার মহব্বত থাকবে, সে কোনোদিন খারাপের দিকে অগ্রসর হতে পারবে না। সে দুনিয়ার হারাম থেকে বেঁচে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আবু বকর, যতক্ষণ পর্যন্ত ওমর, যতক্ষণ পর্যন্ত উসমান নবীর দরবারে না গেছেন কেউ চিনেনি। নবীর দরবারে গেলেন, সারা জগতে চমকে গেলেন, চমকাতে থাকলেন। তো চমকাইয়া নূর যখন মুস্তাফার কাছে পৌঁছালো, নূর যখন মুস্তাফা আমার যখন আবু বকরের কাছে পৌঁছালো তো আবু বকর চমকে গেল, উসমানের কাছে গেল উসমান চমকালো, আলীর কাছে গেল তো আলী চমকালো। এই নূর সবাই তাকে গেছেন, চমকে গেছেন। তো বেরেলির ইমাম আহমদ রাজা নজরে যখন এই ঘটনা পড়লো তো ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভি বেরেলির চাতিয়া থেকে কলম তুললে আর খাতা চালিয়ে ইমাম আহমদ রাজা লিখতে শুরু করলো, या रसूल अल्लाह चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহফিল আজকে জিনার উদ্দেশ্য হচ্ছে সত্যি কথা, তিনাকে সকলেই চিনেন, তিনাকে সকলেই জানেন। সত্যি খুব ভালো মানুষ ছিল। আর আলামত হলো মৃত্যুর পরে যার প্রশংসা হয়, মৃত্যুর পরে যার প্রশংসা হবে, আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা মৃত্যুর পরে কাউর দুর্নাম করবে না, যখন মৃত্যুবরণ করবে তখন তার প্রশংসা করো। মুমিনের প্রশংসা হলো ওই মৃত্যু ব্যক্তির মাগফিরাত, মৃত্যু ব্যক্তির মাগফিরাত। তাই আমরা আর বাস্তবে তাই দেখবেন কারোর সঙ্গে কোনো ঝামেলায় ছিল না, খুব ভালো মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেছে, কবরে আছে এখন। কিন্তু কেউ দেখেছেন কবরে কি অবস্থা আছে?
কেউ জানছেন কবরে কি অবস্থা আছে? কেউ আমরা দেখিনি, কেউ জানতে পারি না কবরে কি অবস্থা আছে। আমাদের জানার দরকার আছে। আমরা যে ওলামায়ে কেরাম যে বলেন, কোথা থেকে বলবেন? ওলামায়ে কেরাম বলবেন তো হাদিস ও কোরআন থেকে বলবেন। হাদিস ও কোরআন থেকে বলবেন। ওলামায়ে কেরাম হাদিস কোরআন থেকে বলেন, হাদিস ও কোরআন থেকে ব্যাখ্যা দেন, আর ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়ে বলতে থাকেন। আল্লাহুম্মা